আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, এই যে ধানগুলো দেখছেন এগুলোর নাম হচ্ছে ব্রাক ধান 18, বাংলাদেশের নতুন জাত। প্রত্যেকটা শীষ একেবারে লম্বা এবং বড়, এবং গাছের কাণ্ডগুলো শক্ত, সহজে হেলে পড়ে না। প্রাকৃতিক দুর্যোগ সহায়ক ধানটা। এই যাবৎ পর্যন্ত 2 থেকে 3 বার ঝড়োয়া বৃষ্টি হওয়ার পরেও ধানগুলো কেমন সোজা আছে একটাবারে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে পাশে যে ধানগুলো হেলে পড়ে গেছে সেগুলো হচ্ছে বিনা ধান 75। এই 75 ধান আমরা অনেকেই সুগন্ধি ধান নামে চিনি। তো আমাদের দিকে 75 ধানটা বেশ জনপ্রিয় ধান করা হয়। এই যে দেখছেন এটা হচ্ছে 75 ধান। তো এই ধানের গাছগুলো একটু চিকন হওয়ার কারণে গাছগুলো ঝড়া বৃষ্টির কারণে পড়ে গেছে। আর এই যে ধানগুলো দেখছেন এগুলো সব বিধান 87। তো ধানগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, মানে পড়ে গেছে। আর এই যে পাশে যে ধানগুলো দেখছেন এগুলো হচ্ছে ব্রাক ধান 18। আমার থেকে চারাগুলো নিয়েছিল। তো ধানগুলো যেমন লম্বা এবং শীষগুলো অনেক বড়, ধানের চাউল চিকন এবং ধানের ফলনের দিক থেকেও কিন্তু অনেক ভালো, কারণ বিঘা প্রতি আমাদের দিকে প্রায় 20 থেকে 22 মণ ফলন হয়। এটার আশা করছি তার চাইতে 1 থেকে 2 মণ হলেও বেশি হবে, কারণ যে পরিমাণ ধানের একটা ধান থেকে যে পরিমাণ ধানের শীষ, অর্থাৎ বড় বড় শীষ যে দেখছেন এই যে ধান, প্রত্যেকটা শীষ কিন্তু অনেক লম্বা লম্বা এবং বড় বড়। আর ধানের চাউলগুলো কিন্তু চিকন। তো পরবর্তী বছর কিন্তু ধান চাষের জন্য আমি মনে করি ধানটা একটা প্রাকৃতিক দুর্যোগ সহায়ক ধান হবে, কারণ এবারের বছরে অনেকের ধানও কিন্তু এই ঝড়োয়া বৃষ্টি হওয়ার কারণে পড়ে নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে ধানটা কিন্তু এই ঝড়োয়া বৃষ্টির দিক থেকে অর্থাৎ হেলে পড়ার দিক থেকে অনেক ভালো। আর হেলে পড়ে গেলে ধানটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ধানটা কিন্তু আপনারা যদি চাষ করেন তাহলে ফলাফলটা বুঝতে পারবেন। তো আমার কাছে খুব সামান্য পরিমাণ বীজ আছে। এই যে ধানগুলো দেখছেন, হয়তোবা 1 শতকের কম জায়গাতে ধানটা চাষ করা হয়েছে। তো 1 শতকের কম জায়গাতে যে ধানটা চাষ করা হয়েছে, ধানের বীজ থেকে বীজগুলো উৎপাদন করার পরে আমি কৃষক পর্যায়ে ছড়াই দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো ধানের জাতটাও ভালো, ধানটা সকল দিক থেকে আমার কাছে পছন্দনীয় মনে হয়েছে। আমার আশেপাশে যে সকল চাষি ভাইরা আছে তারা বলছে যে পরবর্তী বছর এই ধানটা চাষ করবে। ধানের যে ভালো দিকগুলো তারা দেখেছে, শীষগুলো অনেক লম্বা এবং ফলনের দিক থেকেও অনেক ভালো। আর ধানটার শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে যে ধানটা সহজে হেলে পড়ে না। এই যে দেখছেন এই ধানের পাশেই কিন্তু এই ধানটা ছিল। ঝড়োয়া বৃষ্টি কিন্তু এই ধানটাকে পার করে কিন্তু এই ধানটাকে ফেলে দিয়েছে ঝড়োয়া বৃষ্টি। তো পাশেই একবারে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এরই পাশে কিন্তু একটা ধানও কিন্তু পড়ে নাই। একেবারে যেখান থেকে লাগাইছিল সেখান পরিমাণ কিন্তু ধানটা দাঁড়ায় আছে। আর যে পাশের ধানগুলো দেখছেন সবগুলো মাটিতে শুয়ে পড়েছে। তো আমি মনে করছি যে ধানটা পরবর্তী বছরে আপনাদের জন্য একটা অনেক ভালো ধান হিসেবে পরিচিত বা গণ্য হবে, কারণ এই ধানটার যে গুণাগুণ তাতে আমি অনেক আশাবাদী যে পরবর্তী বছরে ধানের ফলন ইনশাল্লাহ 25 থেকে 26 মণ বিঘা প্রতি হবে আশা করছি। তো অতিরিক্ত গল্প দেওয়ার ইচ্ছা আমার নাই, যার প্রয়োজন সে আমার জমিতে এসে দেখতে পারেন। তো ধান কাটার পরে আর ধানের শীষগুলো দেখা যাবে না, এই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ধানের শীষের যেই সাইজগুলো এবং ধানের ফলন, প্রত্যেকটা শীষ কিন্তু একেবারে বড় বড় লম্বা লম্বা। সেক্ষেত্রে বিধান 75 যেটা বিধান 75, এই যে 75-এর শীষ দেখছেন ছোট ছোট,
কিন্তু বিধানের 75-এরও কিন্তু ফলন ভালো, একেবারে যে খারাপ তা না। বিঘা প্রতি আমাদের দিকে 18-20 মনের মতো ফলন আসে। তো সেক্ষেত্রে আমি এই ধানটাতে আশা করছি যে 25 থেকে 26 মন বিঘা প্রতি ফলন পাওয়া যাবে ইনশাল্লাহ। আর প্রাকৃতিক দুর্যোগ সহায়ক হওয়ার কারণে ধানটা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বেশি। তো আপনারা চাইলে বীজটা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।